আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। কয়েকটা হাদিসের ছোট্ট ছোট অংশ আমি আপনাদের কাছে তুলে ধরবো এই জন্য যে যাতে করে নসিহাতমূলক ভাবে আমরা সেগুলোকে গ্রহণ করতে পারি এবং সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া কথাটা যাতে আমরা গুরুত্বটা বুঝতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলী কাররামাল্লাহ ওয়াজহুকে বেশ একটা লম্বা হাদিস ওসিয়াত করেছেন। তো হুজুর সেখানে বলেছেন যে হযরত আলীকে, বাবা আলী, যদি পাপ করে ফেলো তো খুব তাড়াতাড়ি তওবা করো। হযরত আলীকে হুজুর বলছেন, আলী, যদি নামাজের রক্ত এসে যায় যত দ্রুত হয় নামাজটা আদায় করো। এগুলো আমি ছোট্ট ছোট্ট হাদিসের উপদেশমূলক ভাবনাগুলো ভেবে আপনার সামনে তুলে ধরছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা আলী, যদি সন্তানাদি শেয়ানা হয়, সাবালক সাবালিকা হয়ে যায়, বেজ্জতি হওয়ার আগে তাদের বিয়ে শাদী দাও। যদি তুমি কর্জ করো অর্থাৎ দেনা করে ফেলো, তাহলে বেজ্জতি হওয়ার আগে তুমি সেই দেনা পরিশোধ করার ভাবনা ভাবো। বাবা আলী, যদি মাইয়াত হয়ে যায় যত তাড়াতাড়ি হয় তাকে দাফন করো। ঠিক সেই সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশমূলক ছোট্ট ছোট্ট হাদিসের অংশগুলো বলার অর্থ আমি নিঃসন্দেহে আমরা যাতে এই কথাগুলোর মূল্যায়ন করতে পারি। আল মারআতু বিলা হায়াইন কাত্তাআমু বিলা মিলহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীর লজ্জা নেই, শরমবিহীন, লজ্জাবিহীন, পর্দাবিহীন নারী লবণবিহীন তরকারির সমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আলিমু বিলা আমালিন কাশ-শাজারু বিলা সামারিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলেম যদি ইলম শিক্ষা করে আমল না করে, ঠিক তার মূল্যটা এইরকম যেমন গাছে ঘাস আছে বিরাট, সেই গাছে ফল নেই। তাহলে বোঝা যাচ্ছে যে এলেম আমলবিহীন হলে বৃক্ষ ফলবিহীন বৃক্ষের সমান। যেমন আকাশে প্রচন্ড মেঘ হলো অথচ পানি হলো না, তাহলে বোঝা যাচ্ছে যে সেই মেঘের 2 পয়সা মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অর্থ আছে, ধনবান ব্যক্তি, সে যদি যাকাত বা দান খয়রাত না করে, বিরাট গর্জন করা মেঘের সমান যাতে পানি না হয়। পানিবিহীন মেঘের যেমন মূল্য নেই, দান সাদগা বিহীন অর্থের কোনো মূল্য নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ গরিব হয়, আল ফকিরু বিলা সবরিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন গরিব মানুষ যদি সবরবিহীন হয়, ধৈর্য হারা হয়, যেমন ছাদবিহীন ঘর, যে ঘরে ছাদ নেই সেই ঘরটায় যেমন পানি আটকায় না, তেমন গরিব মানুষ সে যদি ধৈর্যবিহীন হয়, ধৈর্য হারা হয়, সবর ছাড়া হয়, তাহলে সে ছাদবিহীন ঘরের সমান। তো আপনার আমার এই জায়গাটা তৈরি করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার করতে বলেছেন, বেশি বেশি করে দরুদ পড়তে বলেছেন, বেশি বেশি জিকির করতে বলেছেন। কুলুবুল মুমিনি কারশিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদে বুযআতুন ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু। মানুষের হৃদয় নামক জমিনটা যদি তার স্বচ্ছ থাকে, কলবটা, তাহলে তার সব আমলটা ভালো হবে। আর সেটাকে স্বচ্ছ তথা ঠিক রাখার জন্য মানুষকে বেশি করে ইস্তিগফার পড়া, বর্তমান যে দিন সেই দিনে আর বিতর্কে না যাওয়া, আর মানুষের দোষ ত্রুটি বেশি বেশি করে না দেখে নিজের দোষকে বেশি করে দেখে নিজেকে সংযত হয়ে যাওয়া। কঠিন সময়, কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝখানে মানুষ ঈমান নিয়ে কবরে যাবে, এটা কঠিন। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে গরমের সময় অথচ কম্বল জড়িয়ে ঢুকেছিলেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করে, হুজুর, এটা তো কম্বল জড়ানোর সময় নয়। তো হুজুর বলেছিলেন যে আমি তোমাদের একটা উপমা দেব বলে এসেছি। তো উপমাটা দিয়েছিলেন যে কাঁটা বনের ভিতর দিয়ে যদি তুমি যাও, তোমার চাদরটাকে সাপটে নিতে হবে, নইলে চতুর্দিকে কাঁটা ফুটবে। ঠিক তদ্রূপ ভাবে বর্তমান সময় আপনি আমি ডাইনে বাঁয়ে সামনে পিছনে চতুর্দিকে কাঁটা বনের ভিতর দিয়ে যাচ্ছি। তাই মহান আল্লাহ আমাদের এই কঠিন পরিস্থিতিতে বেশি বেশি তওবা ইস্তিগফার, বেশি বেশি করে দুআয়ে ইউনুস পাঠ করা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। বেশি বেশি করে মানুষকে পড়তে হবে। আল্লাহ শিখিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি বেশি করে পড়ুন, দুআয়ে ইউনুস বেশি করে পড়ুন। রাতের অন্ধকারে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা খুব বেশি করে পড়ুন। একটা দোয়া খুব বেশি করে নামাজের 2 সেজদার মাঝখানে পড়া,
এবং গোনা থেকে মুক্ত হওয়ার আশায় আল্লাহুম্মা ফিরলি জুনুবি খতাই ওয়া আমাদি। আপনি আর আমি পাপে জর্জরিত, আমরা পাপী, গুনাহগার, খাতাকার, সিয়াকার। মহান আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সেই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য রেখে পাহাড় পাহাড় পরিমাণের পাপকেও মহান আল্লাহ নিমেষে তা ধুয়ে পরিষ্কার সাফ করে দেবেন, যদি মানুষ আল্লাহকে ভয় করে তওবা করে ফিরে আসে। আর সেই তওবা মানে তওবু ইলাইহি, তওবার মতো তওবা করা, সেই দিকে আর ফিরে না যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত একজন পর্দানশীল নারী হওয়া, প্রকৃত একজন সবর ধৈর্যশীল গরিব দুস্থ মানুষ হওয়া, একজন ধনী লোক তার দাতা হওয়া এবং যাকাত পরিপূর্ণ আদায় করার আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, পৃথিবীর যত ইমানদার মুমিন মুসলমান আমরা আছি, আল্লাহ আমাদের সবাইকে জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুক। হয়তো জানি না আমাদের পাপের ফল, আমাদের ভুল, আমাদের ত্রুটির জন্য মহান আল্লাহ শক্ত পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। আল্লাহ সেই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন আমিন সুম্মা আমিন।